হাসানে যা তো যা মাথা বড় টাকা নিয়ে আসো যা তাড়াতাড়ি যা দেরি করিস না কি হয়েছে দাদা, কি হয়েছে এখানে, কি হয়েছে? কি জানি শুনলাম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে এখানে? এ রাস্তা রে, তোরা যে আমাকে এইভাবে রাস্তার থেকে ধরে নিয়ে এলি, মনে হবে মুই না হয় কত বড় একটা আসামি। আর হচ্ছে কি ঘটনাটা খুলে কত? বসছি আরে বসছি ধর ধর। ঘটনাটা কি বস তুই কথা কোন না আর মাথা বড় কথা কি হয়েছে বা, কি হয়েছে, এটা ঘটনাটা কি? আরে ওই যে ওই পাড়ার লাবু আছে না হ্যাঁ লাবু আর ওই যে আমাদের পাড়ার মফিজ আছে না হ্যাঁ। লাবুর বউ মফিজ হচ্ছে ঘরের ভিতর ঢুকে দিনে দুপুরে কি আর কমো চাষা থাকিলা কথা আর মাথা নিচে সবার মনে আছে না বেড়ি হলে করতে শরম লাগেনি তো করতে শরম লাগে তো রাস্তা ক তুই বা ক। আরে বাস তারা এখন লাবু পড়ে নি, লাবু পড়ে গেছে, লাবু খুঁজে নে তো। হ্যাঁ করিমুল দৌড়া, যা 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 যা। চাচা তোমাক বক্তব্য বাড়িতে ডাকতেছে। চাষি তো ঘটনা ঘটে ফেলাইছে। আরে ভাস্তা আমি তো ভালো লোকটাকে বাইরে থুয়ে আনু আর কয়া আনু যে ভাত আনতে পাতারত নিয়ে আসিস, তারই মধ্যে কি ঘটনা ঘটে? আচ্ছা চল তো দেখি। কাজটাই করিছে আসসালামু আলাইকুম মাধব চাচা। ওয়ালাইকুম আসসালাম। বা তোর তো দেখে ভালো মানুষই মনে হয়, চড়তে ভালোই, কিন্তু তোর বউয়ের ব্যবহার এত খারাপ কাবা। মাত্র কথা আমার বউ আবার কি করলি? তোর বউ কি করলি বা সি কথা কইস না, ওই পাড়ার মুভি তো দিনে দুপুরে বাইর ঢুকে ধরো তিটিস তিটিস, তুই তো না থাকি সারাদিন বাঁধারো। হ্যাঁ এখন দেখ তোর বউ ওই পাড়ার মুভিতে শুধু ঘর ইটিস পিটিস। তুই যদি এলাকার মধ্যে মুখ ডাকে নিয়ে দিচ্ছি মুখে কি করবে ডাকে নিয়ে তুমি নিজ করে যাচ্ছ, মাথা ঠান্ডা কর, দেখো বিষয়টা কি হয়েছে। মাধব চাচা মোর খুব চাপ দিছে, মুই এক নাম্বার করে দেয়। এ তুই অপরাধী হলেও তো মানুষ, জরুরতের কাজে যাবো, তোর তো বাধা দেওয়া যায় না, যা তাড়াতাড়ি আসিস চা। মুই এক নাম্বার করে দেয় পালা। কেরামো নিজে কোনো গেল হাসপিরিয়া ছাতিটা ছুঁয়ে পা ওর কি পাখিটা তার কাছে এ হচ্ছে হচ্ছে হচ্ছে, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো। ঘোষ 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 ফুঁসা ফুঁসা, এটা ফুঁসা মুখটা তনে দিয়ে বেড়ানো, ফুঁসা ফুঁসা পালাতে যাই লাগা ধরা দুটো লাগা তোমার মুভিস গায়ের লোকেরা মানুষজন ডাকে নিয়ে দেলা দেলা কষে এলে কি সত্যি? না চাচা না, মুই রাস্তাতে পানি খাওয়া রাস্তাতে যাবো তো মোক পানি খাওয়া আছে, লাগু খাওয়ার বেড়াইতে তু বেড়াইতেছে, দেখো কেউ নাই, তো ঘরে পানি খাওয়া ঢুকেছো, বাইরে বয়ে একেবারে দরজা লাগিয়েছে। এত গাঁওতে এতগুলা বাড়ি থাকতে তো লাগুর গাড়ি পানি খাওয়া লাগবে। হ্যাঁ ঘটনা কি? কে কোড়া আছে রে? দড়ি নিয়ে আসে, কে কোড়া আছে না? বান্ধ তো পয়সা তো বান্ধ তো বান্ধ তো বান্ধ। চাচা মোক গাঞ্জিবা লাগলো, এরাই যা করে তো সত্যি। অফিস তো দোষ স্বীকার করিছে, এবার লাবুর বউতে দুটা কথা শুনি, দেখি লাবুর বউ কি কয়। ওটাই ঠিক হবো লাইবা। কও দিনি মা কি হয়েছিল? হ্যাঁ চাচা হ্যাঁ ঘটনা সত্যি। মানুষের তালে জেলা কথা এলা ঠিকই, দুজনের থেকেই তো কথা শুনলো, শুনে এখন তো দুজনের দোষ স্বীকার করলি। গ্রামের ময় মুরব্বী বা গণ্যমান্য লোকেরা তোমরা আছেন, এখন তোরাই এখন ভালো করে দেখো কি ডিসিশন করা যায়। কি করা যায় মানে কথা শরীয়তের বিধান মতে রাগাম করিছে 2 লাখ বিয়া করে দেন, বিয়া করে দেয়া লাগবে। কি কন আপনারা সবাই কি কন? তাহলে ঠিক ওইটা এটা এটাই ঠিক হলো। সবাই তো সব ডিসিশন ছিল, আমার ডিসিশন ছিল লাগুর আরে লাবু তুই কি কোস, তুই কি কোস তা তো
সবাই তো ডিভিশন দিলি দিয়া করে দিবে, তুই কি কদিনই চাচা মুই একটা অভাবী লোক, একদিন কাজ না করলে মোর ঘরত ভাত হয় না চাচা। মোর ছোট ছোট দুটা ছোল আছে, আর মোর বউ যে আচার করে মুই সেটাই নিয়ে এসে দেও। তারপরে ওই নষ্টা মেয়ে লোক কি জন্য যে এলাক করলে মুই সেটাই ভেবে কথা, মোর শরীর আর কি হবে চাচা? লাবুর কথা হিসাবে বোঝা গেল লাবু আর ভোগ নিয়েই করে খাবি। করে খাবি মানে? তোরা কি কন? এ বেদব মেয়ে ছেলে, আজ একজন কাল একজন ঘরের ভিতর ঢুকাও, তোমার ব্যবহার কি? হয় চাচা, তোমার ফির কথা মধ্যে তোমার দেওয়ার হয়, মাঝে মধ্যে এটা ওটা লাগলে নিয়ে আসা দেয়, এই জন্য ওখানে খুশি করছি। কি আছে? সবাই তো সবার মতো কথা শোনো, মুই একটা ডিসিশন দিন, তোরা কি সবাই সেই ডিসিশন সবাই মানবেন? তাহলে মুই আমার দুজনা কানা সাইডে নেতা শেষবার মতো না শুনে আসো। মাতো চাচা ওখান তো হয়ে গেছে, আর তোমার 50,000 টাকা দিছি, 20,000 টাকা ওই মুখে ঘুরে দাও। এই নিয়ে ফেলে এখন তুমি কি কথা কদিনই মাতব্বর সাহেব, তোমায় খালি আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দাও, তারপর তোমার খুশি করার জন্য যখন তখন আসেন, তাও আমার সমস্যা। দুইজনের তো শূন্য। এখন কথা হলো লাবুর দুটা ছোট ছোট শোল আছে, এখন লাবুর ভোগ লাবুর কাছে ফিরে দেওয়া হোক, তোরা কি কর? ঠিক আছে, এটা ভালো হয় না? এটা তোর ভোগ তোর হাতে তুলে দিল, ভোগ দেখে শুনে তুই পরবর্তীতে শুনে এই ধরনের জানবা না শুনি, মানুষ মান সম্মান থাকতো লাই। আসসালামু আলাইকুম। দেবর ভাবির অবৈধ প্রেম ভিডিওটি মূলত বিনোদনের জন্য তৈরি করছি এবং বিনোদনের মাধ্যমে সমাজের অনেক অনৈতিক কাজ তুলে ধরেছি। বর্তমান আমাদের সমাজে এরকম অনেক ঘটনাই ঘটে, তাই আসুন আমরা কারো অসহায় ও দুর্বলতার সুযোগ না নিয়ে এমন অসামাজিক কাজ থেকে বিরত থাকি, বসবাসযোগ্য সমাজ গড়ে তুলি।